আজকের গল্প জটিলা ডাইনি। অনেকটা ভিতরে এসে পড়ে, এই তো এই সেই আজবপুর গ্রাম। ঢুকে পড়েছি গ্রামে। ভারী শুনশান এলাকা, মানুষজন একদমই নেই। দেখ ওই ওই দূরে একজন আসে, ওকেই জিজ্ঞাসা করি। আরে আরে এ কি দেখছি আমি, এ কি দেখছি? মাথা ছাড়া মানুষ। যাই হোক, ওই আর একজন আসছে, দেখি ওনাকেই জিজ্ঞাসা করি, যা হবার হবে। আমার মঞ্জুলিকা কোথায়? ওই তো বিশু কাকা আসছে। যাক, অন্তত ইনার সঙ্গে একটু কথা বলা যাবে। ও বিশু কাকা, শুনছো? বিশু, কে? আরে রথিন, তুমি এই গায়ে কেন? মরতে এসেছো? রথিন, কেন কাকা, কি হয়েছে? এই গ্রাম নিস্তব্ধ শ্মশান পুরীতে পরিণত করেছে ওই জটিলা ডাইনি। তার হাত থেকে কারও রেহাই নেই। আমার হাত থেকে কেউ রেহাই পাবি নে। আমার নাম জটিলে। আচ্ছা বিশু কাকা, জটিলা ডাইনি কি এতটাই ভয়ঙ্কর যে সবারই মুন্ডু কেটে ধরটাকে ছেড়ে দেয়? আজব ব্যাপার। কিন্তু ধরটা বেঁচে থাকে কি করে? একা একা চলেই বা কি করে? কাউকে চেনে না। ওই জটিলা ডাইনি জাদু বলে সমস্ত গ্রামের মানুষকে মুন্ডুহীন দেহ করে দিয়েছে। কিন্তু বিশু কাকা, মানুষের দেহে মুন্ডু না থাকলে তো দেহ বাঁচবে না। সেটা সম্ভব নয়। তার কারণ ওই জটিলা ডাইনি তার জাদু শক্তিতে ধর থেকে মাথা আলাদা করে দেয়। ধর বেঁচে থাকবে, শুধু মাথা ছাড়াই চলাফেরা করবে। কিন্তু বিশু কাকা, ওই মাথাগুলো কোথায়? কেউ ছাড়া পাবি না আমার হাত থেকে। তুই গ্রামে এসেছিস না তো? সেই মাথাগুলি কোথায় কেউ বলতে পারে না। সে পথ কারও জানা নেই। কিন্তু কোনো কি রাস্তা নেই বিশু কাকা? আছে। এর একটা রহস্য একমাত্র সেই বলতে পারে, যার নাম কঞ্চি বাবা। কঞ্চি বাবা? হ্যাঁ, কঞ্চি বাবা। কোথায় সে কঞ্চি বাবা? তার আস্থানাই বা কোথায়? সেটাও সহজ নয়। সেখানে পৌঁছাতে হলে কুমিরে ভরা নদী, সাপে ভরা জঙ্গল পার হতে হবে। তারপর ভয়ঙ্কর জঙ্গল পার হতে হবে। সেই জঙ্গলের মধ্যে হিংস্র বাঘ, শেয়াল তার সামনেও যেতে হতে পারে। তারপরে গিয়েই সেই কঞ্চি বাবার আস্থানায় পৌঁছানো যাবে। অতটা সহজ নয়। কিন্তু আমাকে যে যেতেই হবে। আমার গ্রামের মানুষ সবাই কষ্টে আছে। ওই জটিলা ডাইনির হাত থেকে এই গ্রামকে আমার রক্ষা করতেই হবে। তার কারণ গ্রামবাসীরা খুব কষ্টে আছে। দেখো বাবা রথিন, তুমি যেন কোনো মতেই ওই ডাইনির নজরে না পড়ো। এক্ষুনি বেরিয়ে যাও। একটা কথা বিশু কাকা, এই গ্রামের সকলের একই অবস্থা, শুধু আপনার বাদে। এর কারণ কি তা পরে বলবো। তুমি এখন যাও, নইলে জটিলা ডাইনি চলে আসবে। সে দেখে ফেললে বিপদ। রথিন সেই তান্ত্রিক বাবার উদ্দেশ্যে রওনা দেয়। সে তার বন্ধু রফিককে সঙ্গে নিয়ে সেই কঞ্চি বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বহু পথ হাঁটার পরে জঙ্গলে আসে। সেই জঙ্গল পার করেই তারা পৌঁছায় কুমিরে নদীর পাধারে। অজস্র কুমিরে ভরা সেই নদী। অনেক কষ্টে তারা সাঁতরে পার হয় সেই কুমিরে নদী। তারপরে হাঁটতে হাঁটতে এসে পড়ে সাপের জঙ্গলে। জঙ্গলের মধ্যে একের পর এক সাপের সামনাসামনি হয়। এক সাপ যায় তো আর এক সাপ আসে। কত সাপ, অজস্র সাপের সামনাসামনি তারা হয় এবং অবশেষে তারা বাঘের জঙ্গলে এসে পৌঁছায়। সেই জঙ্গলে গিয়ে তারা একটি গাছের পেছনে লুকিয়ে থাকে। বাঘ আর শেয়াল যেই বেরিয়ে যায়, তারা তখন সেই গাছের পেছন থেকে বেরিয়ে আবার রওনা দেয়। যাক, শেয়াল আর বাঘটা চলে গিয়েছে, এবার এগোনো যাক। এগিয়ে
কঞ্চি বাবার আশ্রমের কাছেই চলে এসেছি। ওই তো দেখা যাচ্ছে কঞ্চি বাবার আশ্রম। এরপরে গিয়েই তারা অবশেষে কঞ্চি বাবার গুহার সামনে গিয়ে উপস্থিত হয়। রথিন এবং রফিক দুজনে কঞ্চি বাবার সামনে গিয়ে দাঁড়ায়। রথিন বলে, কঞ্চি বাবা, আমাদের সাহায্য করুন বাবা, আমরা বড় বিপদে রয়েছি। কঞ্চি বাবা ধ্যানে মগ্ন ছিল, চোখ মেলে চাইল এবং বলল, ওং ক্রিং হিং ফট। সবই জানি তোরা কেন এসেছিস। তোদের বড় বিপদ। ওই জটিলা ডাইনি যা অত্যাচার শুরু করেছে গ্রামে, ওর অত্যাচারে তোরা থাকতে পারবি না। কিন্তু তোরা কি পারবি সেই কাজ করতে? ওই জটিলা ডাইনির হাত থেকে তবেই বাঁচাতে পারবো। ওই জটিলা ডাইনি ভয়ঙ্কর ডাইনি, ও কারোকে রেহাই দেবে না, আবার কাউকে জানেও মারবে না, বাঁচিয়ে রাখবে। ওই ডাইনির হাত থেকে গ্রামকে উদ্ধার করতে আমি সব বিপদের সামনেও যেতে পারি। আপনি আমার পথ বলে দিন কঞ্চি বাবা, আমার পথ বলে দিন। তবে শোন বৎস, ওই পূর্ব পথ ধরে হাঁটতে থাকবি। একটি প্রকাণ্ড মাঠ পড়বে, সেই মাঠে সবুজে ভরা মাঠ। সেই মাঠে চলতে চলতে হঠাৎই তোর সামনে একটা দৈত্য মাটি ভেদ করে বেরিয়ে আসবে। তার হাত থেকে তোদেরকে বাঁচতে হবে। আমি এখান থেকে মন্ত্র জপ করব, সে তোদের পথ আটকাবে। সেই দৈত্য নিজের অস্ত্রে নিজেই মারা পড়বে, দেখতে পারবি তোরা। পড়বে সাপের নদী, নদীতে ভরা সাপ, অজস্র সাপ। তোদেরকে সেই নদী পার করতে হবে। তারপর অবশেষে পৌঁছাবি ফের এক কুমিরে ভরা নদী। সমস্ত জায়গায় আমার শক্তি তোদেরকে সাহায্য করবে, তোরা এগিয়ে যাবি। আমার শক্তি সর্বদাই তোদের সঙ্গে থাকবে। কুমিরে নদী পার করার পরেই পড়বে আগুনে নদী। যেই নদীর ধারে পৌঁছাবি অমনি আগুন জ্বলে উঠবে, অর্থাৎ জলে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠবে। ডুব সাঁতারে এক ডুবে সেই নদী পার হতে হবে। সেই নদী পার করে এক ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। ঝর্ণার কাছে পৌঁছে সেই ঝর্ণার জলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি সুড়ঙ্গের দ্বার খুলে যাবে। সেই গুহার ভিতরে একটি রাক্ষসী থাকবে, তাকে যুদ্ধে হারাতে হবে। অবশেষে একটি গুহার দরজার কাছে পৌঁছে তবেই পাবে ওই জটিলা ডাইনির আস্তানায়। আস্তানায় পৌঁছেই খুব সাবধান হয়ে তোদেরকে চলতে হবে। সেখানে সেই জটিলার প্রাণ আছে একটি সুন্দর পাখির ভিতরে, এটা মাথায় রাখবি। সেই পাখিটাকে মারলেই তোদের গ্রাম পুরো জটিলার হাত থেকে মুক্তি পাবে, এটা মাথায় রাখিস। ওই পাখিটার মধ্যেই জটিলার প্রাণ লুকিয়ে আছে। আমরা তবে চলি কঞ্চি বাবা। ঠিক আছে, যা, আমি সর্বদাই তোদেরকে রক্ষা করব। চল দ্রুত পা চালিয়ে চল, অনেকটা পথ যেতে হবে, বলা যায় না সামনে কি বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। তোরা কেউ এখান থেকে যেতে পারবি না। ওই রাক্ষস নিজের অস্ত্রে নিজেই মারা পড়ল, তাই না বল?
যাক, সাপের নদীটাও পার হয়েছি। এবার কুমিরের মধ্যে দিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। বিভৎস বিভৎস সব কুমির, কত কুমির! ওরে বাপরে, দেখা যাক, যা হবার হবে। আমাদের তান্ত্রিক বাবা অর্থাৎ কঞ্চি বাবা আমাদেরকে রক্ষা করবে। চল সাঁতরে, দেখা যাক যা হবার হবে। জয় কঞ্চি বাবার জয়, জয় কঞ্চি বাবার জয়। যাক, অবশেষে কুমিরের নদীটাও পার করতে পারলাম। আরে, এ তো ভয়ানক আগুন রে! চল, যা হবার হবে। কঞ্চি বাবার নাম করে আমরা ডুব সাঁতার দিয়ে এগোতে থাকি। জয় কঞ্চি বাবার জয়, জয় কঞ্চি বাবার জয়, জয় কঞ্চি বাবার জয়, জয় কঞ্চি বাবার জয়। ওই তো ঝর্ণার জল দেখা যাচ্ছে। ওই ঝর্ণার কাছে গিয়ে পৌঁছাতে হবে। চল চল এগিয়ে, কঞ্চি বাবার নাম করে চল এগিয়ে। কঞ্চি বাবার নাম করে হাত দিই, জয় কঞ্চি বাবা। কি সাংঘাতিক ব্যাপার! এই তো গুহার দ্বার খুলে গিয়েছে। চল এগিয়ে চল, চল ভিতরে যাওয়া যাক। কি ভয়ানক জায়গা রে! এ কি কম্পন! কারা তোরা? কারা? এখানে কি মরতে এসেছিস? তবে এই যে, এই নোরা অবশেষে এই রাক্ষসীও মারা পড়ল। চল এগিয়ে সেই পাখির খোঁজে। ওই তো পাখি। চল, বেশি দেরি করে লাভ নেই। জটিলা ডাইনি এখানে নেই। পাখিটা ধরে এক্ষুনি আমি আচার মেরে মেরে ফেলি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে কি হচ্ছে আমার? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে আমার? কি হচ্ছে আজকে? অবশেষে জটিলা ডাইনি মারা পড়ল। মারা পড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত গ্রামবাসীদের মুন্ডুহীন ছিল তাদের মুন্ডু ফেরত আসলো এবং তাদের দেহের সঙ্গে যুক্ত হয়ে গ্রাম আবার আগের মতো সচ্ছল জীবনযাপন করে তারা বসবাস করতে লাগলো। আজকের গল্প এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।